নমস্কার বন্ধুরা, আমি দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একদমই নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিমের বাটি ভাপা। গরম গরম ভাতের সাথে এই রকম ডিমের বাটি ভাপা থাকলে নিমেষেই এক হাঁড়ি ভাত শেষ হয়ে যাবে। একদম অল্প সময়ে আর অল্প উপকরণে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এটি বানানোর জন্য ডিম সেদ্ধ করে নিতে হবে। একটি বাটিতে জল বসিয়ে দিয়েছি। এবার এক এক করে 4টি ডিম বাটিতে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। দেখুন, খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। 4 পিস ডিম ছুরি দিয়ে হাফ হাফ করে কেটে নেব। আমি এখানে ডিমগুলোকে হাফ সেদ্ধ করেছি। মনে হয় হাফ সেদ্ধ হলে ডিম খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা চাইলে ডিম ফুল সেদ্ধও করে নিতে পারেন। গুলোকে এই রকম করে কেটে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার একটি পেস্ট তৈরি করে নেব। 1 চামচ পরিমাণ সর্ষে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে সর্ষে ধুয়ে ব্যবহার করেছি। হাফ চামচ পরিমাণ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। 6 পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি। 2টো লঙ্কা নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু এখানে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে মেখে রাখা সেদ্ধ ডিম এবার এক একটি করে কড়াইতে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিম না ভেজে সেদ্ধ ডিম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। ডিম ভাজার সময় আমার যে কি হাসি পাচ্ছিল সে কি আর বলবো। আমার মনে হচ্ছিল ডিম আর চামচ দিয়ে ফুটবল খেলছি। যুদ্ধের সময় অস্ত্র না থাকলে যা হয় আর কি। আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এবার ডিম ভাজা তেলের মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। স্টিলের একটি বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজ কুচি বাটিতে দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে নেব। ভেজে রাখা ডিমের পিসগুলোকে এক একটি করে বাটিতে সাজিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাপাতে টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। একদম শেষে 2 চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করেছি। এবার একটু
চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে টিফিন বাটির মুখ বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে কড়াইতে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। এবার টিফিন বাটি বসিয়ে দেব। বাটির উপরে ভারী কিছু দিয়ে দিতে হবে, যাতে করে টিফিন বাটি জলে ডুবে না যায়। আমি এই রকম নোড়া ব্যবহার করেছি। এবার লো ফ্লেমে 7 মিনিট জাল করে নেব। 7 মিনিট পরে গ্যাস অফ করে দিয়ে বাটি তুলে নেব। একটু পরে বাটি ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লেগেছিল। গ্রেভিটা দেখুন কি সুন্দর। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।